আপনার আমার চোখের পানির কি পরিমাণ দাম। আমরা চোখের পানি ফালাই, বাবা মারা গেলে চোখ থেকে পানি ফালাই, মা মারা গেলে কান্দি, স্ত্রী মারা গেলে কান্দি, কিন্তু নিজের গুনার জন্য কখনো কাঁদলাম না, কাঁদি না। নিজের গুনার জন্য তো অনুতপ্ত হইলাম না। তাহলে আজকে থেকে এই ওয়াদা নিয়ে আমাদেরকে যেতে হবে। আজকে থেকে গভীর রজনীতে উঠিয়া চোখের পানি ফালাইয়া আমরা নিজের জন্য কাঁদব। বাবার জন্য কাঁদলাম, মার জন্য কাঁদলাম, ছেলে মেয়ের জন্য কাঁদলাম, কিন্তু কোনোদিন নিজের জন্য তো আমরা কাঁদলাম না। আল্লাহ বলেন, বান্দারে গভীর রজনীতে উঠিয়া যদি চোখের পানি ফালাইয়া কাঁদ, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই কারণে বেশি বেশি করেন। এই কারণে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি। আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে কোমর বেঁধে নেন, হুজুর আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি নামাজের মাত্রা বাড়াবো, তেলাওয়াতের মাত্রা বাড়াবো, হজের মাত্রা, আমি যাকাতের মাত্রা বাড়াবো, দান খয়রাতের মাত্রা আমি বাড়াবো। আজকে থেকে আমি নামাজি হয়ে যাব, তেলাওয়াতওয়ালা হয়ে যাব, জিকিরওয়ালা হয়ে যাব। কারণ আমরা জানি না কোন দিন আমাদের মৃত্যু এসে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কি নিয়ে যাব একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর সামনে যে দাঁড়াবা, এই ভয়টা তোমার অন্তরে নাও। একটু ভাবেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? কোন সামান আসেনি, কোন ওসিলা আছে? এই কারণে একটা পাপিষ্ঠ মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে মনে মনে ভাবে, আল্লাহ আমি যদি মারা যাই, আল্লাহ তোমার দরবারে আমি কি নিয়ে যাব? কোন সামানা নাই, কোন ওসিলা নাই। ওসিয়ত করে গেছে, আরে আমার সন্তানাদিরা, আমি যখন মারা যাব আমাকে তোমরা ফুরাইবা, ফুরানির পরে আমার সালিগুলা কিছু অংশ বাতাসে উড়াইয়া দিবা, কিছু অংশ সাগরে নিক্ষেপ করবা, এইভাবে এলোমেল করে দিবা। কেন? যাতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেন আল্লাহর কাছে দাঁড়াতে না হয়, আল্লাহ যেন আমাকে না পায়। কেন? আমার ভয় হয় আমি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। আমার ভয় হয় কি নিয়ে আমি দাঁড়াবো, আমার কাছে তো কোনো সামানা নাই। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা মারা গেল, ওসিয়ত অনুযায়ী সবগুলা করা গেল। আমার মহান আল্লাহ বলেন, বাতাসে তোর অংশ তুই দিয়ে দে, সাগরকে বললেন সাগরের অংশ দিয়ে দে, সবগুলা দিয়ে দেনা হলো। সানিকে আল্লাহ বললেন, তুমি আগের মতো মানুষ হয়ে যাও। মানুষ হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা এমন কাজটা কেন তুমি করলা? লোকটা বলে, আল্লাহ করার কারণ হলো তোমাকে না আমি আল্লাহ ডরাইয়া গেছি, আমি কি নিয়ে তোমার দরবারে যাব, এই কারণে তোমার বই এই কাজটা করেছে। আল্লাহ বলেন, বান্দারে আমার সামনে দাঁড়াবে কিভাবে এই বই যে তুই এত কিছু করছ, যা আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আজকের মাহফিল থেকে এতটুকু আমরা নিয়ে যাইতে হবে। আজকে বিছনা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এই কথাটা চিন্তা করবে, কি নিয়ে আল্লাহর দরবারে যাব, কোন আমলটা আমার আছে, এতটুকু চিন্তা ভাবনা আছে, আল্লাহ নাজাতের এটাই উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আচ্ছা যাই হোক, আচ্ছা দোয়া করিলে ঠিক আছে, মুখতাসার একটা দোয়া করিলে আপনাদের। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما
كما ربياني صغيرا أشمي سيساي ليس غيد في الله